العربي صلى الله عليه وسلم الإنسان معدن كمعدن الذهب والفضة كما قال عليه الصلاة والسلام আজকে এই মহতী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উলামায়ে কেরাম দেশের করিম সন্তানেরা দায়িত্বশীল মিডিয়া কর্মী ভাইরা আলোচনা যা আমরা শুনছি যা আলোচিত হচ্ছে সম্ভবত জুলাই বিপ্লবের একটা এক্সেপশন বিষয়। আমি আর একটা এক্সেপশন এর সঙ্গে সম্পৃক্ত করতে চাই, তা হলো পড়াশোনা করেছি আলিগড়ে। একটা আয়াত আপনাদের সম্মুখে আমি পড়েছি, আসাদুন্নাস আদাওয়াতান। এই জিনিসটা যদি আমরা ক্লিয়ার করতে না পারি, কারা আমাদের মেন শত্রু অ্যাকর্ডিং টু কোরআন? কোরআন কি বলছে? তোমরা দুই জাতিকে তোমাদের সবচেয়ে কঠিন শত্রু পাবে। খ্রিস্টানরা কিন্তু আমাদের মেন শত্রু না। তাদের মধ্যে এসিন রহবান থাকে। তোমরা দুই জাতিকে সবচেয়ে বড় শত্রু পাবে, একটা হলো হিন্দু আর একটা হলো ইহুদি। দুই জাতি আমরা কেমন নির্বাচিত? এই গাজা যুদ্ধের সময় অস্ত্র সাপ্লাই কে দিয়েছে বলেন? এবং এই গুজরাটের কসাই যখন এই গুজরাটে হত্যাকাণ্ড হচ্ছিল, আমি তখন ইন্ডিয়া উপস্থিত ছিলাম। আপনি নিজের চোখে দেখছি কি অত্যাচার করেছে। আমি যা বলতে চাই, আলিগড়ে পড়ার সময় অনেক ছাত্র এখান থেকে গিয়েছে, প্রায় 700 বাঙালি ছিল। তো ঘটনাটা আমি খুব হৃদয় দিয়ে বলতেছি, এর মধ্যে অনেক কিছু লোকায়িত আছে। দেখি এক সাথী, তখন আমি পিএইচডি করি, অনার্স করে এক সাথী এমন ভাবে থ্রেট দিচ্ছে, ওখানে গিয়েও ছাত্রলীগ ছাত্র দল, এক ছাত্র দলকে এক লীগের এক ছেলে ধমক দিচ্ছে, তোমাকে এক হাত কেটে দিয়ে আর এক হাতে উঠিয়ে দিব। আল ইনসানু মা'দান কামা'দান যাহাব ওয়াল ফিদ্দা, ছোট্ট হাদিস কিন্তু আমরা মনে রাখি। আমি চিন্তা করলাম ছেলেটার মধ্যে সাহস আছে, পরিচিত হলাম। শেষ পর্যন্ত পরিচয় পেলাম আমির হোসেন আমুর ভাতিজাসে। তার খুঁটির জোরটা কোথায় আমি চিন্তা করলাম। এরপরে আমি তাকে আহ্বান করলাম, রুমে ডাকলাম, খুব আদর আপ্যায়ন করলাম, খুব কাছে নিলাম। 3 দিনে জামাতে পাঠাইলাম। 3 দিনে জামাতে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ আল ইনসানু মা'দান কামা'দান যাহাব ওয়াল ফিদ্দা, তার কিছু তথ্য আজকে আমি এত বছর পরে, আমি এটা বলতেছি 1994 কথা, এত বছর পরে মুখ খুলে আমরা কথা বলতে পারিনি। এখন কথা বলতেছি তার নিজের মুখের কথা। দেখেন কত অন্যায় করেছি, কত অপরাধ করেছি আমরা, যে আমাদের কোন রকম ছাত্রলীগের ছেলেরা আমাদের কোন রকম আচরণ লাগলে কলকাতার এমপি হোস্টেল আমাদের চিকিৎসা হতো। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, তার সঙ্গে আমাদের যে কথাগুলি হয়েছে, দেখেন আমাদের কোনো আচরণ এমনি তো দূরের কথা, সাধারণ আচরণ লাগলেও ঢাকার থেকে আমাদের বিশেষভাবে নেওয়া হতো এবং কলকাতার এমপি হোস্টেলে আমাদের চিকিৎসা হতো। নম্বর 2, কত গুনাহ করেছি মহিবুল্লাহ ভাই, আর কি বলতো, কত মন্দির আমরা নিজ হাতে ভেঙেছি, এই হুজুরদের নাম দিয়েছি। কত হুজুরকে যে আমরা জেলে পড়েছি, এর কি হবে বলে? কিছুদিন পর দেখি মাঝে মাঝে গোরস্থানে যায় কি তওবা করতে, মানে মনের মধ্যে এতটা আবেগ, আমি মুসলমান সন্তান কি করছি আমি। এই জন্য আমি প্রাণ খুলে আহ্বান করব, পরিস্থিতি যা কিছু হয়েছে খুব সজাগ থাকি। ইন্ডিয়া কিন্তু আমাদের এমনি আমাদের ছেড়ে দিবে না। আর এই দেশটা এখনো টিকে আছে উলামায়ে কেরাম। এই দেশ ইসলাম আছে, দেশ আছে, উলামায়ে কেরাম আছে, দেশ আছে, ইসলামের সাথে সম্পৃক্ত। এই কথা ভুললেও চলবে না ভাইরে। ফ্র্যাঙ্কলি স্পিকিং, নূর ভাই এখানে আছে, নূর ভাই সঙ্গে আমার একান্ত কিছু কথা আছে। আমি বলছি ভাই, আপনারাও পোল্ট্রি মারতে পারেন, ডোন্ট মাইন্ড। ফ্র্যাঙ্কলি স্পিকিং, বিএনপি তাদের খোঁজ পাল্টাইতে পারে, কিন্তু আমাদের জন্য, আমাদের মোল্লাদের জন্য একদিকে পানি আর একদিকে শত্রু। অতএব সবচেয়ে বড় দেশ প্রেমিক আমরা, কোনো সন্দেহ অবকাশ নাই। অতএব এক শত্রু দূরে আমাদের আরব ভাইদের খাচ্ছে, আর এক শত্রু আমাদের বাইরে। এখন আছেন উলামায়ে কেরাম যে সন্ধানটা দিয়েছিল, আপনাদের মুনতাসির মামুনের বইটা পড়েন। বঙ্গবন্ধু আমাদের যেভাবে স্বাধীনতা এনে দিয়েছেন, অতএব সঙ্গে বঙ্গবন্ধু কতটা মিটিং হয়েছে স্পষ্ট লিখেছে। তাকে মুনতাসির মামুনকে বলেছে, তুমি তো মোল্লাদের কথাগুলি এখানে লিখেছো, কথা তো অসত্য না। পাকিস্তান হওয়ার পরে, ইন্ডিয়া ভাঙার পরে নেহরুকে বলছে, এই দেশটা আমাদের প্রাণটা ভেঙে গেল, উইদিন 25 years we broke it.
আমি 25 বছরের মধ্যে এটা ভেঙে দিব। কিভাবে ভাঙবো? কিছু লোক পেয়েছি, তার মধ্যে মধ্যে বঙ্গবন্ধু ছিলেন। আমি কি বলবো, কোন ভাষায় আমি বলবো? বারবার আমরা ভুল করি। মুসলমানদের রক্তের বিনিময়ে পাকিস্তান পেয়েছিলাম, পাকিস্তান না হলে কোনোদিন বাংলাদেশ হতো না। অতএব বাংলাদেশ রক্ষা একমাত্র ইসলামের সঙ্গে জামেন। এটির জন্য আমি কোনোভাবে না বলি দিল্লির ওই বাবুরা ভুলবে না। তারপরে বলবো ভাই সব হিন্দু খারাপ না। এখন দেখেন মাশাআল্লাহ হিন্দু কিছু ভাই কথা বলতেছে, খুব সাহস দিয়ে কথা বলতেছে। আমি দীর্ঘদিন প্রায় অনার্স মাস্টার পিএইচডি আমার ইন্ডিয়াতে আলিগড় থেকে করেছি। আমার রুমমেট ছিল হিন্দু বেলায়, কিন্তু সেও বসে যে অধিকাংশ হিন্দুই ভালো, কিন্তু কিছু লোক আছে রাজনীতির জন্য এই কাজগুলি করে। সেই জন্য এই দেশটা আমরা সাজাই, প্রত্যেকটা মানুষের সঙ্গে আমরা সম্পর্ক করি। বিশেষ করে আইমাইকরাম ভাই, মসজিদ আমাদের হাতে। আমরা কি খুবই নির্যাতিত, আপনার কোনো সন্দেহ অবকাশ নাই, কিন্তু আওয়ামকে একটু কাছে নেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। আজকের যাদের উদ্যোগে এই আয়োজনটা, আল্লাহ এদেরকে জাযায়ে খায়র দান করুক। চমৎকার আয়োজন, বারবার হওয়া উচিত। আওয়ামকে বুঝান এই দেশ রক্ষা, এই দেশের স্বাধীনতা ইসলামের সঙ্গে বিজড়িত। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের সামনে